আসসালামু আলাইকুম। ভাই, যারা একদম সদ্য নতুন আসতে যাচ্ছেন বা যারা এখানে নতুন আছেন অথবা যারা বাইক লাইসেন্স নিতেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ বাইক রাইডিং করার চিন্তা ভাবনা আছে, হোক সেটা দালাবাদ অথবা হোক সেটা অন্যান্য যে কোনো আপনার কোম্পানিও কোনো প্রবলেম নেই, হোক ক্যাপ্টেরই হোক কোনো প্রবলেম নেই। বাট আমি কিভাবে কাজ করি, আমরা কিভাবে বাইক রাইডিং করি সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা আশা করি ভিডিও থেকে আপনারা সামান্য কিছু হলো ধারণা পাবেন, যেটা আপনাদের অনেকটা উপকারে আসতে পারে ইনশাল্লাহ। সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে আমি একটা অর্ডার ছিল, সেই অর্ডারটা পিক আপ করলাম। পিক আপ করে আমি লোকেশনে ক্লিক করলাম। লোকেশনে ক্লিক করার পর দেখেন আমাকে কিভাবে নিয়ে যাচ্ছে। আপনারা যারা নতুন আছেন তারা এইভাবেই যাবেন। লোকেশনে একটা স্ট্রেক আছে, ওইখানে ক্লিক করবেন। আপনার অ্যাপসের ভিতরেই আছে, ওইখানে ক্লিক করলে আপনার অটোমেটিকলি নিয়ে যাবে আপনাকে। আর আরেকটা বিষয় ভাই, যারা সদ্য নতুন আসতে চাচ্ছেন, এখানে আছেন, লাইসেন্স করতেছেন অথবা কাজ করার প্রিপারেশন নিচ্ছেন বাইক রাইডিংয়ে, ভাই দুবাইতে কিভাবে আপনি রাস্তার মধ্যে আপনি রোডের মধ্যে আপনি কিভাবে মনে করেন যে যে রুলসটা আছে, নিয়মটা আছে, সেটা মেনটেন করবেন, সেই বিষয়টা আসলে ইনশাল্লাহ একটু দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আপনি একটা বিষয় বলি, যারা নতুন আছেন তারা সবসময় এইভাবে, আমি সেকেন্ড ট্রেকে আছি দেখেন, আপনি সেকেন্ড ট্রেকে থাকার চেষ্টা করবেন সবসময়। ফার্স্ট ট্রেকে গেলে আপনি বা গাড়িকে ওভারটেক করে যেতে হবে, অথবা আপনি যেহেতু নতুন, আপনি আসলে সেকেন্ড ট্রেকে সেকেন্ড লাইনে যাওয়ার দরকার, ফার্স্ট লাইনে আসার দরকার নেই। আপনি সবসময় সেকেন্ড লাইনে থাকার চেষ্টা করবেন। আমি দেখেন ফার্স্ট লাইনে আছি এখন, আমি ফার্স্ট লাইনে চালাচ্ছি, ঠিক আছে। সামনে একটা বড় সিগন্যাল আছে দেখেন, এই সিগন্যালে গ্রিন সিগন্যাল আছে, সেজন্য আমি চলে আসলাম। এটা যদি আপনার রেড সিগন্যাল থাকে, তখন কিন্তু আপনি যদি যান তাহলে আপনার বিশাল একটা ফাইন আসবে, 1000 দ্রাহমের মতো ফাইন আসবে। আপনার এক সপ্তাহের মতন যে বাইকের জেল আসবে, মানে বাইক আপনি এক সপ্তাহের জন্য আপনি থানাতে জমা দিতে হবে। দেখেন সামনে রেড সিগন্যাল অলরেডি পড়ে গেছে একটা, আমি অলরেডি স্লো করে ফেললাম, সামনে মানুষ যাচ্ছে, আপনি কোনোভাবেই এখানে যেতে পারবেন না। বাট এটার ক্যামেরা নাই, এই সিগন্যালে ক্যামেরা নাই, কিন্তু দূর থেকে যদি সিআইডি অথবা পুলিশ আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনাকে দৌড়ে ধরে আপনাকে ফাইন দিবে, 1000 দ্রাহম ফাইন দিবে, প্লাস আপনার লাইসেন্সের উপর ব্ল্যাক পয়েন্ট দিয়ে দিবে, এবং আপনার বাইকে জমা নেবে এক সপ্তাহের জন্য। তো সবাই বি কেয়ারফুল বাইক রাইডিংয়ের ক্ষেত্রে। যারা নতুন আসবেন তারা খুব কেয়ারফুলি চালাবেন, এইভাবে ফার্স্ট লাইনে থাকবেন না, সেকেন্ড লাইনে থেকে চালানোর চেষ্টা করবেন। আমি ফার্স্ট লাইনে আছি, আসলে সেকেন্ড লাইনে থাকা ভালো, যেহেতু আমি রাইট সাইডে যাবো, সবসময় সেকেন্ড লাইনে থাকা ভালো। আমি যেহেতু ফার্স্ট লাইনে আছি, আমি চালাইতে অভ্যস্ত হয়ে গেছি, এখানে চালাতে চালাতে আমার কোনো প্রবলেম হয় না। বাট ফার্স্ট লাইনে থাকলেও আপনি একটা রুলস মেনটেন করতে হয়, এখানকার নিয়ম, যেটা আপনাকে স্কুলে ক্লাসের মাধ্যমে আপনার টিচার শিখাইবে, বুঝছেন। অতএব ওই টিচার যেভাবে শিখাবে সেভাবে আসলে একটু মানার চেষ্টা করবেন সবাই। আমি ফার্স্ট লাইন থেকে ফার্স্ট লাইনে রাউন্ড বোর্ডে আছি দেখেন, আমি রাউন্ড বোর্ড যখন করতেছি ফার্স্ট লাইনে আছি, দেখতেছেন আশা করি ইনশাল্লাহ বুঝতেছেন। আমি অলরেডি রাউন্ড বোর্ড থেকে এক্সিট নিছি এবং ফার্স্ট লাইনে এক্সিট নিছি। আপনারা যেই লাইনে থাকবেন, ফার্স্ট লাইনে থাকলে ফার্স্ট লাইনে এক্সিট নেবেন, না সেকেন্ড লাইনে থাকলে সেকেন্ড লাইনে এক্সিট নেবেন। কেউ কখনো ফার্স্ট লাইনে থেকে সেকেন্ড লাইনে এক্সিট নেবেন না, সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইনে ঢুকবেন না। আমি ফার্স্ট লাইনে রাউন্ড বোর্ড করছি, ফার্স্ট লাইনে আমি এক্সিট নিয়েছি দেখেন, এন্ট্রি করছি ফার্স্ট লাইনে, আমি 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 এক্সিট নিয়েছি ফার্স্ট লাইনে, কিন্তু সেকেন্ড লাইনে করা যাবে না, বুঝছেন। গেলে আপনার এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এটা এই দেশের রুলসে পড়ে না। তখন কিন্তু আপনাদেরকে পুলিশ এসে বিভিন্ন ফাইন টিন দিবে, এটা যেহেতু আপনার রং। ইনশাল্লাহ কাস্টমার কাছে চলে যেতেছি। ভাই আমার ভিডিওগুলো সবাই শেয়ার করবেন, যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি অনেকটা হেল্পফুল হবে। তারা অনেকটা ধারণা নিতে পারবেন ভিডিওগুলো কীভাবে আমরা কাজ করি, কীভাবে ড্রপ আপ করি, কীভাবে পিক আপ করি, কীভাবে কাস্টমার লোকেশনে যাই। ঠিক আছে, আপনারা ভিডিওগুলো শেয়ার দিয়ে যারা নতুন আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন, তারা দেখলে একটু ধারণা নিতে পারবে। আমি অলরেডি কাস্টমারের লোকেশনে চলে আসছি, এটাই কাস্টমার ভিলা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কীভাবে অর্ডারটা কমপ্লিট করি, আমরা ড্রপ আপটা কীভাবে করি, এটা একটু দেখানোর চেষ্টা করব। আমি অলরেডি কাস্টমারের লোকেশনে একদম ঘরের সামনে চলে আসছি। এটা হলো কাস্টমার ঘর, 21 নম্বর ভিলা। আমি কাস্টমারকে এখন কল দেব। আমি কাস্টমারকে কল দিয়েছি, এবং কাস্টমার বলতেছে যে আমার যে ছোট গেট আছে, স্মল গেট, এটার ভিতরে রাইখা দেয়। তো সেজন্য আমি ওই ভিতরে রাইখা দিলাম, এবং আমি ড্রপ আপ করতেছি। দেখেন আমি আমি ছবি উঠাইলাম, পিকচার উঠাইলাম, পিকচার এখানে আমি কনফার্ম ড্রপ আপ ক্লিক করলাম।
আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেল এবং আমি রিফ্রেশ করতেছি। আমি নেক্সট অর্ডারের জন্য এখন অপেক্ষা করবো ইনশাল্লাহ। আমার নেক্সট অর্ডার কখন আসবে, কারণ রিফ্রেশ করবেন আপনারা সবাই, তালাবাতে কাজ করলে রিফ্রেশ করলে আপনার অর্ডারটা খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ, আমাকে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ আমার জন্য। আল্লাহ যাতে ইনশাল্লাহ সবভাবে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।